ম্যাট্রিক্স থেকে আমাদের যে সমস্ত প্রশ্ন থেকে থাকে সেগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করছি। ম্যাট্রিক্সের ধারণা আমাদের সকলের রয়েছে, আমাদের যে জিনিসগুলো আলোচনা করতে হবে সেগুলো হলো যে সমস্ত প্রশ্ন এসে থাকে আর কি, সেগুলো নিয়ে আমরা পুরোপুরি স্কিমের উপর বইটাই ফলো করছি। তো প্রথমত হলো গিয়ে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দ্য কমিউনিটি রুল হোল্ড করে না। AB not equals to BA in general. AB not equals to BA in general. Matrix multiplication is not commutative. তো এখানে আমরা নোটটাতে আসবো, যেটা লেখা রয়েছে matrix multiplication is not commutative. Matrix multiplication is not commutative. That is for two matrices A and B, AB not equals to BA in general. তাহলে এখানে আমাকে দুটো ম্যাট্রিক্স খেয়াল রাখতে হবে যারা কমিউনিটি হোল্ড করে না, উদাহরণের জন্য। তো তোমরা নিজেদের ইচ্ছা অনুসারে উদাহরণ তৈরি করতে পারো, কিংবা বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা মুখস্থ করতে পারো। এ দেওয়া আছে এখানে 1 2 2 3, বি 5 6 4 2। এখানে দেখতে পাচ্ছি এবি যে ম্যাট্রিক্সটা এসেছে 13 10 22 18, বি এসেছে 17 28 8 14। এখানে এবি এবং বি ম্যাট্রিক্স দুটো কিন্তু সমান নয়। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে গুণের কম্পিটিটিভ লটা হোল্ড করছে না। প্রথম প্রশ্ন হলো গিয়ে এর সাথেই জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রশ্ন, যেমন যেহেতু কম্পিটিটিভ ল হোল্ড করে না, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হোল্ড করে কিনা। তো এটা স্বাভাবিক নিয়মে এটা হোল্ড করবে না। কেন হোল্ড করবে না? না, আমাদের পরেই আমরা দেখতে পাবো এটাকে ভেঙে দেওয়া আছে। আমরা বই দেখছি, বইয়ে দেখো এখানে a and b two square matrices of the same order. Examine if a plus b whole square equals to a square plus 2ab plus b square. সেক্ষেত্রে a plus b হোল স্কোয়ারটা ভাঙলে a plus b into a plus b, ভাঙলে এখানে ab প্লাস ba, ab প্লাস b আসছে। তো ab সমান তো b সবসময় হয় না, তাই আমরা বলতে পারছি না যে a plus b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় সত্য নয়। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার নট ট্রু ইন জেনারেল। এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হলো গিয়ে আমরা অ্যালজেব্রিক ফর্মুলা দেখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু কমিউনিটি লটা হোল্ড করে না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে না। কেন হবে না? না, যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বিকে এটা ভাঙতে থাকি, ভাঙলে প্রথমত এটা কী হয়ে যাবে, a ইন্টু a প্লাস বি হবে, a ইন্টু a মাইনাস বি হবে, প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। সেক্ষেত্রে a গুণ করলে a স্কোয়ার আসবে, এটা মাইনাস ab হবে, এটা প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে এরা ক্যান্সেল হবে না। কেন? এ বি নট ইকুয়ালস টু বি ইন জেনারেল। তাই আমরা বলতে পারবো না যে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে যে প্রশ্ন যদি হয় যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল্ড করে কিনা, আমরা লিখবো হোল্ড করে না। কারণ কি না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, বা বলতে পারি এ বি নট ইকুয়ালস টু বি ইন জেনারেল। তাহলে 3টে প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর একটা প্রশ্ন আসছে গিয়ে, সাপোজ এ বি সমান এসি হলো। এ বি সমান এসি হলে আমরা বলতে পারবো কি এটা কি ইমপ্লাই করে বি ইকুয়ালস টু সি? এ বি সমান এসি হলে কি আমরা ইমপ্লাই করতে পারি বি ইকুয়ালস টু সি? না। এটার জন্য আমার একটা উদাহরণ মনে রাখতে হবে, যেক্ষেত্রে দেখবো এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল, এ এবং সি ম্যাট্রিক্সের গুণফল সমান, কিন্তু বি সমান সি নয়। ঠিক আছে? তো তার জন্য আমরা এখানে বই থেকে একটা উদাহরণ মনে রাখতে পারি, কিংবা তোমরা নিজেদের পছন্দ মতো উদাহরণ মনে রাখবে। আমি আবার পরে পরে কয়েকটা সমস্যা নিয়ে যখন আলোচনা করবো তখন উদাহরণগুলো ফিট করে বলবো। এখানে দেখো এ বি সি ডি, হ্যাঁ, এখানে 4টা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এই 4টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো এসির মানটা দেখো তাকিয়ে এবং এডির মানটা তাকিয়ে দেখো, এসি এবং এডি পরস্পর সমান। এসি ম্যাট্রিক্স এবং এডি ম্যাট্রিক্স পরস্পর সমান, কিন্তু সি ম্যাট্রিক্স এবং ডি ম্যাট্রিক্স সমান নয়। সি ম্যাট্রিক্স 4 2 6 6 3 9 6 0 8 5 4 8। এক্ষেত্রে সি এবং ডি পরস্পর সমান নয়, যদিও এসি সমান এডি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো গিয়ে ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরোটা হচ্ছে গিয়ে দুটো ম্যাট্রিক্সের গুণ করে আমি জিরো পাচ্ছি, যেক্ষেত্রে এও নন জিরো ম্যাট্রিক্স, বিও নন জিরো ম্যাট্রিক্স।
অর্থাৎ দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণ করে যদি আমি জিরো পাই তখন একটা ম্যাট্রিক্সে আরেকটা ডিভাইজার অফ জিরো বলা হয়। এ বি সমান জিরো, যেহেতু এ লেফটে আছে তাই বলা হয় একে লেফট ডিভাইজার অফ বি, আর বি যেহেতু রাইটে আছে তাহলে বলা হবে বিকে রাইট ডিভাইজার। ঠিক আছে, এটাকে বলা হবে লেফট ডিভাইজার আর বিটাকে বলা হবে রাইট ডিভাইজার। বই থেকে আমরা যদি দেখি এখানে ডিভাইজার অফ জিরো, এটা গুরুত্বপূর্ণ আমাদের। ডিভাইজার অফ জিরোর ডেফিনেশনটা আমরা আসছি। ডিভাইজার অফ জিরো, a non-zero matrix A of order m cross n is said to be divisor of 0 if there exists a non-zero matrix B of order n cross P such that AB equals to 0 m cross P। ঠিক আছে, তো এখানে আবার একটা এক্সপ্যান্ড করা হয়েছে এটাকে। AB equals to 0, A is said to be left divisor of 0 and B is said to be a right divisor of 0। যেহেতু A লেফটে আছে তাই লেফট ডিভাইজার অফ 0, B রাইটে আছে তাই এটা রাইট ডিভাইজার অফ 0। আচ্ছা, এরপর আমরা চলে আসছি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে কিছু প্রশ্ন। ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো একটু খেয়াল রাখতে হয়। এ প্লাস বি এর ট্রান্সপোজ, এ প্লাস বি এর ট্রান্সপোজ হয়ে যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। একই রকমভাবে আমাদের গুণের ফর্মুলাটা কাজে আসে বেশ। তাছাড়া এখানে একটা স্কেলার দিয়ে গুণের একটা আছে সি ইন্টু এ, তার ট্রান্সপোজ ইকুয়ালস টু সি ইন্টু এ ট্রান্সপোজ, আর এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এগুলো আমরা কাজে লাগাবো কিছু পরে। এখানে এ বি সি তার ট্রান্সপোজ ইকুয়ালস টু সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটাকে যদি জেনারেলাইজ করা হয়, জেনারেলাইজ করলে এখানে আমাদের একটা জেনারেলাইজেশনের ফর্মুলা রয়েছে এ ওয়ান এ টু এ এন, তার ট্রান্সপোজ ইকুয়ালস টু শেষের দিক থেকে শুরু হয় এ এন ট্রান্সপোজ থেকে, তারপর এ এন মাইনাস ওয়ান ট্রান্সপোজ করে এ টু ট্রান্সপোজ এ ওয়ান ট্রান্সপোজ। ঠিক, এরপর আমরা আসবো কি দুটো ডেফিনিশনের উপর ভিত্তি করে বেশ কিছু সংখ্যক প্রশ্ন হয়। একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু দি এ হয়ে যায় তাহলে এটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ ট্রান্সপোজ ইকুয়ালস টু দি মাইনাস এ হয়ে যায় তখন সেটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এর সাথে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি সিমেট্রিক ইফ এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। দেয়ারফোর যদি এ ইকুয়ালস টু এ আই জে, এগুলো এলিমেন্টগুলো, তাহলে সিমেট্রিক হলে আমাদের এটা খেয়াল রাখতে হবে এ আই জে ইকুয়ালস টু এ জে আই হয়। আই আর জে এর পজিশন চেঞ্জ হয়ে গেছে, রো কলামগুলো চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপোজ হলে চেঞ্জ হয়ে যায়। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি স্কিউ সিমেট্রিক ইফ এ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ। তো সেক্ষেত্রে আমরা দেখব এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জি আই। এরপর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে তার ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হয়। তো উপরে এগুলো তো সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, ডায়াগোনাল সাপেক্ষে দেখবে ডায়াগোনাল সাপেক্ষে এলিমেন্টগুলো একই আছে, এই 3 3 5 5 7 7, এটা ডায়াগোনালটা। তার সাপেক্ষে 2 প্লাস আই 2 প্লাস আই 3 3 1 মাইনাস আই 1 মাইনাস আই। ঠিক আছে, এটা ডায়াগোনাল করবে এইচ এইচ জি জি এফ এফ। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে প্রথমত দেখতে হবে ডায়াগোনালগুলো জিরো আছে কিনা। প্রথমত ডায়াগোনাল জিরো হবে এবং এই যে এলিমেন্টগুলো 1 1 2 আর 2 1, এই দুটো প্লেসের মধ্যে সাইনের পরিবর্তন থাকবে। একই রকমভাবে এটা 1 3 আর এটা হচ্ছে 3 1, এদের সাইনের পরিবর্তন হবে। এটা হয়ে গেল এ টু 3, এটা 3 2, এদের মধ্যে সাইনের পরিবর্তন থাকবে। এখানে একটা নোটে গুরুত্বপূর্ণ জিনিস লেখা রয়েছে, অ্যান এন ক্রস এন নাল ম্যাট্রিক্স ইজ বোথ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। নাল ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিকও বলতে পারি আর স্কিউ সিমেট্রিকও বলতে পারি। ঠিক আছে, এরপর এইখানে একটা ভালো থিওরি রয়েছে, এটাকে আমরা অঙ্ক হিসেবে ট্রিট করতে পারি। যদি এ এবং বি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বিটা সিমেট্রিক হবে। তো স্বাভাবিকভাবেই আমার যদি এ আর বি সিমেট্রিক হয় তাহলে এটা লিখতে পারি এ সিমেট্রিক হলে ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি। যেহেতু বিও সিমেট্রিক আমাকে দেখাতে হবে এ প্লাস বি সিমেট্রিক, মানে এ প্লাস বি ট্রান্সপোজ শেষমেশ আমাকে দেখাতে হবে এটা এ প্লাস বি এর সাথে সমান। এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু ফর্মুলা থেকে আমরা শিখেছি এটা এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়ে যায়। এখন এ ট্রান্সপোজের মান এ, কারণ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, বি ট্রান্সপোজের মানটা হচ্ছে বি, কারণ সিমেট্রিক। তাহলে আমরা শেষমেশ কী পেলাম, এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে হয়ে গেল আমাদের এ প্লাস বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। পরের থিওরিটা অঙ্ক হিসেবে আমরা ট্রিট করবো, এটাও ভালো প্রশ্ন। এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় সেম অর্ডারের, দেন এ বি ইজ সিমেট্রিক ইফ অ্যান্ড অনলি এ বি ইকুয়ালস টু বি এ। এ বিটা সিমেট্রিক হবে যদি এ বি সমান বি হয়, ইফ অ্যান্ড অনলি। তাহলে আমরা প্রথমত ধরে নিচ্ছি এ বিটা সিমেট্রিক। প্রথমত আমরা ধরে নিচ্ছি এ বিটা সিমেট্রিক, মানে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বি। আমাকে দেখাতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে বি এ ইকুয়ালস টু এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এটা ধরে নিয়েছি, লেট এ বি ইজ সিমেট্রিক। এ বি সিমেট্রিক হলে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বি হলো। এরপর আমরা এখান থেকে ট্রান্সপোজের ফর্মুলা লাগালে বলতে পারি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বি। এখন আগেই বলা আছে যেহেতু বিটা সিমেট্রিক তাহলে বি ট্রান্সপোজটা বি হয়ে যাবে, এইটা সিমেট্রিক তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়ে যাবে। তাহলে শেষমেশ আমরা পেয়ে গেলাম বি ইকুয়ালস টু এ বি।
তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। অর্থাৎ যদি এবি সিমেট্রিক হয়, এবি সিমেট্রিক হলে আমরা কি পেলাম, বি ইকুয়ালস টু এবি। উল্টো পার্টটা কি, এটা আমাদের দেওয়া আছে, বি ইকুয়ালস টু এবি, এটা গিভেন দেওয়া আছে। আমাকে দেখাতে কি হবে, দেখাতে হবে এবি ট্রান্সপোজ ইকুয়ালস টু এবি, এটা আমাদের দেখাতে হবে। তো তার জন্য আমরা দেখে নিচ্ছি এবি ট্রান্সপোজটা কি হবে, এবি ট্রান্সপোজটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখন বি ট্রান্সপোজটা বি এর সাথে সমান, কারণ বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজটা এর সাথে সমান, তাহলে এটা হলো বিএ। আর প্রথমে আমাদের দেওয়া আছে বিএটা কার সাথে সমান, বিএটা এবির সাথে সমান, সিন্স বিএ ইকুয়ালস টু এবি। তাহলে শেষমেশ আমরা কি পেয়ে গেলাম, এবি ট্রান্সপোজ ইকুয়ালস টু এবি। তাহলে এবিটা হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরেরটাকে আমরা একটা ভালো প্রশ্ন থিওরি আর রয়েছে, এটাকে আমরা প্রশ্ন হিসেবে ট্রিট করব। যদি এ একটা এম ক্রস এন ম্যাট্রিক্স হয়, দেন দ্য ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ এ বোথ সিমেট্রিক। তো আমাদের বলা রয়েছে একটা ম্যাট্রিক্স এ, তাহলে আমাকে দেখাতে হবে এ ট্রান্সপোজটা সিমেট্রিক, আবার এ ট্রান্সপোজ এটাও সিমেট্রিক। তো দেখার জন্য আমরা কি করব না, আমাদের যদি এটাকে সিমেট্রিক দেখাতে হয়, এ ট্রান্সপোজ সিমেট্রিক আমরা দেখাবো, মানে এ ট্রান্সপোজ নিলে এই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। দেখা যাক ফিরে আসছে কিনা। তাহলে আমরা এখন প্রোডাক্টে ট্রান্সপোজের ফর্মগুলো পড়েছিলাম, তাতে শেষের দিকতে লিখতে হয়। তাহলে এটা হবে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আর কিছু আগে আমরা পড়েছি এ ট্রান্সপোজের ট্রান্সপোজটা হয়ে যায় এর সাথে সমান, আর এই ট্রান্সপোজটা এই ট্রান্সপোজ থাকলো। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিতে পারো এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তাহলে শেষমেশ কি পেলাম, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এটা। তাহলে বলতে পারি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকমভাবে এ ট্রান্সপোজ, এটাকে যখন সিমেট্রিক দেখাবো, এ ট্রান্সপোজ নিয়ে নিলাম, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হবে, শেষের দিক থেকে লিখবো এ ট্রান্সপোজ হলো, আর এটা হয়ে যাবে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। প্রথমে শেষের দিক থেকে এ ট্রান্সপোজ হলো, তারপরটা হবে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, মানে এটা হয়ে গেল এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তাহলে শেষমেশ আমরা কি পেলাম, এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ ইন্টু এ। তাহলে এ ট্রান্সপোজ এটা হয়ে গেল সিমেট্রিক। আচ্ছা, এরপর এই একটা থিওরি রয়েছে, যদি ম্যাট্রিক্সটা আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তাহলে ওর ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে, প্রোভাইডেড দ্য গ্রাউন্ড ফিল্ড এফ ইজ অফ ক্যারেক্টারিস্টিক নট ইকুয়ালস টু 2। তো ক্যারেক্টারিস্টিক আমাদের যখন এই গ্রুপ রিং ফিল্ড আছে, তখন আমরা ফিল্ডের ক্যারেক্টারিস্টিক পড়বো, তো তার সাথে এটা সম্পর্কযুক্ত। তো আমাদের যেটুকু প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0, এটাকে আমরা অঙ্ক হিসেবে ট্রিট করবো। তো আমরা প্রথমে ডেফিনিশন সময় দেখেছিলাম যে একটা যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই হয়, এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এটা হয়। আর ডায়াগোনাল এলিমেন্টগুলোর ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলো কোনগুলো হয় না, A11, A22, A33 এরকম করে ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়, A44, যেমন যেমন ম্যাট্রিক্স হবে সেই অনুসারে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো এই আই এবং জে পরস্পর সমান হয়ে যায়, আই জে সমান হচ্ছে সব, আই এর পজিশন এবং জে এর পজিশন সমান সমান আছে। তাহলে প্রথমত আমরা লিখলাম এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই। ইন পার্টিকুলার কেন করছে, আমার তো ডায়াগোনাল এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে, ডায়াগোনাল এলিমেন্টের ক্ষেত্রে আই সমান জে হয়ে যায়। তাহলে এ আই আই মানে আই জায়গায় জে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানেও আই জায়গায় জে বসিয়ে দিলে মাইনাস এ আই হলো। তাহলে 2ai ইকুয়ালস টু 0, তাহলে 2 ইন্টু এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি এ আইটা 0 হবে, কারণ 2টা 0 নয়। হ্যাঁ, এইখানে একটা বিষয় রয়েছে, যখন ফিল্ড পড়বো ক্যারেক্টারিস্টিক ফিল্ড, তখন আমরা দেখবো এম ইকুয়ালস টু 0, এমটা যদি ক্যারেক্টারিস্টিক হয়ে যায়, এ এলিমেন্টে যাই হোক না কেন এমটা 0 হয়ে যাবে। তো এখানে আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করছি, আমরা শুধু বলবো 2 ইন্টু A11 ইকুয়ালস টু 0, এ আই ইকুয়ালস টু 0। তাহলে এ আইগুলো কী হবে, 0। ঠিক আছে, তাহলে এ আইগুলো 0 হওয়ার জন্যই আমাদের কিন্তু সব ডায়াগোনালগুলো 0 হয়ে যাবে। আর এটা উল্লেখ করতেই হবে, প্রোভাইডেড দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্রাউন্ড ফিল্ড এফ ইজ নট 2, এটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা লিখতেই হবে, এই কথাটা না লিখলে এটার ভ্যালিডিটি নেই। 2 ইন্টু এ ওয়াই ইকুয়ালস টু 0, দুটো সংখ্যার গুণফল 0, তো তাহলে এখান থেকে এ আই ইকুয়ালস টু 0 স্বাভাবিকভাবে বলতে পারি, কিন্তু যেহেতু আমরা বড় হয়ে গেছি, এক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিকের ব্যাপারটা আছে, তাই আমাদের এটাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে থিওরেম, এই থিওরেমটাকে একটা অঙ্ক হিসেবে ট্রিট করতে হবে। একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক হবে, এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক হবে। তো এগুলো স্বাভাবিক একদম সিম্পল অঙ্ক হয়ে যাচ্ছে। এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, দেখবে এটা কি হবে গিয়ে, এটা হবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এটা হলো এ ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কি হয়ে গেলো এ, তাহলে এ ট্রান্সপোজের সাথে সমান হয়ে গেলো। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটাকে দেখাতে হবে আমাদের স্কিউ সিমেট্রিক, মানে দেখা যাক কি হয়। এটা তাহলে এ ট্রান্সপোজ হলো মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তাহলে এটা হলো কি এ ট্রান্সপোজ মাইনাস এ, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলে সাথে একটা মাইনাস নিয়ে ম্যাট্রিক্সটা ফিরে আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটা অর্থাৎ এ মাইনাস এ ট্রান্সপোজ এটা হয়ে গেল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর এটা একটা থিওরি রয়েছে
ঠিক আছে, এটা একটা থিওরি রয়েছে। যে কোনো ম্যাট্রিক্সকে এ রিয়েল অর কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যাবে। এটা একটা ভালো থিওরেম, এর উপর ভিত্তি করে অঙ্কও হয়, আর থিওরেমটাও খুব ভালো। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে আমরা কি করতে পারি, দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি, যার মধ্যে একটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং আরেকটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে প্রকাশভঙ্গিটা, এই প্রকাশভঙ্গিটা হবে ইউনিক, অর্থাৎ একরকমভাবেই লেখা যাবে। এ রিয়েল অর কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড, একভাবেই প্রকাশ করা যাবে অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এক্ষেত্রে এ ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তো এই প্রথম পার্টটা যেটা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে সিমেট্রিক, আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমাদের প্রথম পার্টটা যে সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করছি। তো সেটার জন্য ট্রান্সপোজ নেওয়া হয়েছে, একটু আমরা পড়েছিলাম স্কেলারটা যেমন ছিল তেমনি থাকবে। আর প্লাসের ক্ষেত্রে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ছিল, সেইটা কাজে লাগিয়ে এটা এ ট্রান্সপোজ হলো আর এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখো এটা সিমেট্রিক পার্ট হয়ে গেল আর এটা স্কিউ সিমেট্রিক, একটু আমরা দেখেছি। হ্যাঁ, তাহলে দুটো পার্ট হলো গিয়ে একটা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে সিমেট্রিক পার্ট, আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক পার্ট। এখন আমরা দেখবো এই যে দুটো পার্ট এলো, এই পার্টগুলো ইউনিকলি প্রকাশ করা যায় কিনা। তো ইউনিকের জন্য এখানে পার্টটা রয়েছে, তোমরা এটা একটু পড়ে নেবে। এরপর এখানে প্রবলেম রয়েছে একটা, এই প্রবলেমটা আমাদের দেখতে হবে, প্রবলেমটা গুরুত্বপূর্ণ। এক্সপ্রেস একটা ম্যাট্রিক্স দিয়েছে যে সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমরা জানি এটা কি হয়, সিমেট্রিক পার্টটা হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ হয়। তাহলে প্রথমত এটা পি ধরে নিয়েছে, তো এখানে কি করা হয়েছে দেখো, এটা এ প্লাস এ ট্রান্সপোজ হাফ অফ, তাহলে হাফটা রইল, এর ম্যাট্রিক্সটা যেমন ছিল তেমনি। আর ট্রান্সপোজ করতে গেলে রোয়ের জায়গাগুলো রোগুলোকে যেমন ফার্স্ট রো ছিল, এটা 4 5 1, এটাকে ফার্স্ট কলাম হয়ে যাবে, 3 7 2 ফার্স্ট সেকেন্ড রো, সেকেন্ড কলাম হয়ে গেল, 1 6 8 থার্ড কলাম হয়ে গেল, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে পি পাওয়া গেছে এবং কিউ পাওয়া গেছে। তাহলে এই ম্যাট্রিক্সটা শেষমেশ দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা গেল। ঠিক আছে।